বাংলাদেশও একদিন পরমাণু শক্তি সম্পন্ন হবে। क्या बात है। এই স্বপ্ন ও স্বাদ প্রায় 65 বছর আগের। স্বপ্ন ও স্বাদ পূরণের পথে হাঁটছেও বাংলাদেশ। গত 12 মার্চ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান 7 এপ্রিল রূপপুর 7 বিদ্যুৎ अप्रैल কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানির লোডিং শুরু হবে। अस्सलाम वालेकुम दोस्तों, मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान। 7 अप्रैल बांग्लादेश के लिए बहुत बड़ा दिन होने जा रहा है। अब देखें, अबनाए हुर्मस, स्ट्रेट ऑफ हुर्मस बंद है। वहां से कोयला नहीं आ रहा, जिसकी बांग्लादेश में बहुत ज्यादा मांग है। बिजली बनती है गैस और कोयल से, लेकिन दोस्तों अब कोयला नहीं आ रहा। और बांग्लादेश में एक ड्रीम प्रोजेक्ट, आपको पता है कि 1960 से ही इसके ऊपर नजरें थी। 50 साल बाद ये जो प्रोजेक्ट है वो तैयार हो रहा है। पाकिस्तान बनने के फौरी बाद ईस्ट पाकिस्तान में ये प्रोजेक्ट लगाने की बातें हो रही थी, लेकिन फिर इस प्रोजेक्ट को वेस्ट पाकिस्तान में, यानी अब का जो पाकिस्तान है वहां ले आए थे, यानी बांग्लादेश से। तो फिर ये बांग्लादेश को इसकी कमी महसूस हो रही थी। ये रूपपुर जो न्यूक्लियर पावर प्लांट है, अब ये चालू होने जा रहा है 7 अप्रैल को, यानी इससे जो बिजली है वो बनना शुरू होगी। अब ये देखें, जबकि अब कोल की यानी कोयला की इस वक्त बहुत ज्यादा शॉर्टेज है, कमी है, बुहरान है। और अबनाए हुर्मस भी आपको पता है बंद है, तो गैस भी नहीं, एलपीजी आपको पता है कि इस वक्त क्या कुछ नहीं हो रहा दुनिया में, कतर में, ईरान में, तो गैस की भी शॉर्टेज है। और इसको देखते हुए बांग्लादेश अब न्यूक्लियर पावर प्लांट को चालू कर रहा है, यानी कहा जा रहा है कि 1600 मेगावाट बिजली वहां से मिलेगी। तो ये तो बड़ी खुशाइन खबर है भाई। इसके ऊपर ही एक बांग्लादेशी मीडिया की बहुत ही अच्छी रिपोर्ट है, वो दोस्तों वीडियो देखेंगे, फिर हम इसके ऊपर बात करेंगे। जुड़े रहिएगा आखिर तक, इस वीडियो को जरूर देखिएगा। 3, 2, 1 एंड क्यू। বাংলাদেশও একদিন পরমাণু শক্তি সম্পন্ন হবে। এই স্বপ্ন ও স্বাদ প্রায় 65 বছর আগের। স্বপ্ন ও স্বাদ পূরণের পথে হাঁটছেও বাংলাদেশ, যার নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু বিতর্ক আর সমালোচনা পিছিয়ে লেগে আছে আঠার মতো। বিদ্যুৎ উৎপাদনের কাঠামো দৃশ্যমান, কিন্তু সেই বিদ্যুৎ দেশবাসী কবে পাবে তার নেই ঠিক। বিএনপি সরকার ক্ষমতায়। গত 12 মার্চ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান 7 এপ্রিল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানির লোডিং শুরু হবে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবছরের ডিসেম্বর থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করবে দেশবাসী। আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া এই বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে বারবার আশ্বাস দিয়ে দেশের মানুষকে ভুং ভাং বুঝিয়ে চলছে সরকার। প্রকল্পের সময় এরই মধ্যে কমপক্ষে 3 বছর পিছিয়ে গেছে। এর ফলে চলতি বছর ইউনিট প্রতি খরচ দাঁড়িয়েছে 10 টাকায়। 2023 সালে ইউনিট প্রতি খরচ ছিল 6 টাকা। সময় মতো বিদ্যুৎ উৎপাদন শুরু না হওয়ায় প্রায় 1800 জন কর্মীর বেতন ভাতা পরিশোধের অতিরিক্ত চাপ সরকারের উপর পড়ছে। তাছাড়া প্রকল্পটি সময় মতো চালু হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমপরিমাণ জ্বালানি আমদানি করতে সরকার বাধ্য হতো না। তাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও চাপ কমতো। একটু করে বলা দরকার, বাংলাদেশের এই পরমাণু প্রকল্পের উদ্দেশ্য যেহেতু বিদ্যুৎ উৎপাদন ও সাপ্লাই, সেহেতু এই উদ্দেশ্য শান্তিপূর্ণ। ইরানও কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রকল্প চালাচ্ছিল বলে দাবি তার নিজের। কিন্তু আমেরিকা, ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের দাবি পরমাণু প্রকল্পের নামে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। চলমান যুদ্ধের অন্যতম কারণও ইরানের এই পরমাণু ইস্যু। যা হোক, আবারও আসি বাংলাদেশে পরমাণু ইস্যুতে। চলুন একটু ইতিহাসের পথে প্রান্তরে হেঁটে আসি। 1961 সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং সেটা পদ্মা নদীর পাড়ে পাবনার রূপপুরেই ছিল। প্রকল্পের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়। 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ওই প্রকল্প 1969 সালে বাতিল করে পাকিস্তান সরকার। স্বাধীন বাংলাদেশে 1972 সালে আবারও 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়। এরপর বহু সরকার যায়, বহু সরকার আসে। অবশেষে 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়ন বারবার পেছাতে পেছাতে খরচ বাড়ছে ইচ্ছে মতো। গণমাধ্যমগুলো তথ্যই বলছে, দেরি হওয়ার কারণে বর্তমানে বাংলাদেশকে প্রতিদিন প্রায় 10 থেকে 12 কোটি টাকার মতো অতিরিক্ত সুদ পরিশোধ করতে হচ্ছে। এই টাকা দিতে হচ্ছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাটমকে। প্রশ্ন উঠতেই পারে, এই দেরির জন্য কে দায়ী, রাশিয়া নাকি বাংলাদেশ? চুক্তি অনুযায়ী
নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে বাংলাদেশকে কাজ বুঝিয়ে দেওয়ার কথা রাশিয়ার। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন সমস্যাটা ব্যবস্থাপনার হতে পারে। নির্দিষ্ট করে বললে নিয়োগ, সিনিয়র জুনিয়র সমস্যা, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ সংক্রান্ত নানা অভিযোগ মিডিয়ার খবরে আসে। যেমন কোনো কারণ দর্শানো ছাড়াই প্রকল্পে কর্মরত অনেক তরুণ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং বৈজ্ঞানিক কর্মকর্তাকে প্রকল্প থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটেছে। এমনও দেখা গেছে রাষ্ট্রীয় অর্থ খরচ করে রাশিয়াতে পারমাণবিক ইঞ্জিনিয়ারিং নিয়ে অনার্স মাস্টার্স করে দেশে ফেরার পরও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি পাননি অনেকে। বিশেষজ্ঞরা বলে থাকেন পৃথিবীর 32টি দেশে প্রায় 440টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। রূপপুর ছাড়া আর কোথাও ব্যবস্থাপনাগত এমন সংকট নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় এটি একটি অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এটি প্রথমে দৃশ্যমান না হলেও সময়ের সঙ্গে বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। মনে রাখতে হবে, রাশিয়ার চেরনোবিল বা জাপানের ফুকুশিমার মতো দুর্ঘটনার পেছনে শুধু টেকনিক্যাল সমস্যায় দায়ী ছিল না, বরং দুর্বল ব্যবস্থাপনা, মনিটরিংয়ের অভাব, পর্যাপ্ত ও সঠিক প্রশিক্ষণের অভাব এবং ভুল সিদ্ধান্ত গ্রহণও দায়ী ছিল। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, যত কঠোরভাবেই হোক ব্যবস্থাপনায় যোগ্যতা, সততা, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে সরকারকে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মানদণ্ড বজায় রাখতে হবে। দেশের মানুষ অনেকদিন ধরে অপেক্ষায় আছেন পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করবেন বলে। दोस्तों, आपने ये वीडियो देखी है रूपपुर न्यूक्लियर पावर प्लांट। अब वो चालू होने जा रहा है, उसका इफ्तिताह होने जा रहा है 7 अप्रैल को। यानी जो इलेक्ट्रिसिटी है, बिजली है, लाइट, वो वहां से प्रोड्यूस होना शुरू हो जाएगी। कहा जा रहा है कि 1600 मेगावाट वहां से जो लाइट है, बिजली है, वो मिलना शुरू होगी उस वक्त में जब आप देखें कि अबनाए हुर्मस, स्ट्रेट ऑफ हुर्मस ईरान ने बंद कर रखी है। वहां से वो ऑयल टैंकर, कॉयल शिप, वारशिप और उसके अंदर जितना भी माल बरदार जहाज हैं वो गुजरने नहीं दे रहा। लेकिन कहा जा रहा है, खबरें ये आ रही हैं, नेक्स्ट वीडियो में उसके ऊपर हम बात भी करेंगे कि बांग्लादेश का जो जहाज है वहां पर फंसा हुआ है, कहा जा रहा है उसको अब निकाला जाएगा। लेकिन इंडिया के जो जहाज हैं उनको कहा जा रहा है कि जो चाइनीज करेंसी है वो लेकर उनको जाने दिया गया है, अदरवाइज नहीं जाने दिया। यानी जो डॉलर है उसकी जो करेंसी है उसको खत्म कर दिया गया है। कहा गया भाई चाइनीज करेंसी के अंदर आप हमसे ये ले सकते हैं और फिर आप जाने की इजाजत है। अगर आप चाइनीज करेंसी में आप उसके पैसे दें तो फिर आप जा सकते हैं। तो ये तो भाई इस वक्त की अबनाए हुर्मस की सूरत हाल है। लेकिन बांग्लादेश की तरफ से मैं समझता हूँ कि एक अच्छा और बड़ा और अहसन कदम ये है कि बांग्लादेश अब खुद से बिजली प्रोड्यूस करना शुरू हो रहा है। और रूपपुर न्यूक्लियर पावर प्लांट ये वही है जो रशिया के साथ मिलकर बांग्लादेश ने बनाया। दोस्तों, आपका क्या कहना है इस वीडियो के बारे में बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।